বিশ্বে যদি কোনো যাত্রা সত্যিকার অর্থে মহাকাব্যিক হয়ে থাকে, তবে তা নিঃসন্দেহে রাশিয়ার বুকে বিস্তৃত ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। 1 শতকেরও বেশি সময় ধরে এটি শুধু একটি রেল লাইন নয়, একটি সেতু যা ইউরোপীয় রাশিয়ার হৃদয় থেকে পূর্ব এশিয়ার প্রান্ত পর্যন্ত প্রসারিত হয়ে আছে, যা ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতার এক নিঃশব্দ মহাযাত্রা। এই রেলপথ শুরু হয় মস্কো থেকে। রুশ রাজধানীর কোলাহলমুখর রেল স্টেশন থেকে যখন ট্রেন ছেড়ে যায়, যাত্রীদের মনে এক ধরনের শিহরণ জাগে। এক যাত্রা শুরু হয়েছে যার শেষ প্রান্ত 8টি সময় অঞ্চলের পরে ৯,২৮৯ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী শহর ভ্লাদিভস্তক। পথে মধ্যে পড়ে পার্ম, ইয়েকাতেরিনবার্গ, ওমস্ক, নভোসিবির্স্ক, ইরকোতস্ক, চিতা, উলান উদে, খাবারোভস্ক। এক একটি শহর যেন এক একটি উপাখ্যান। তবে ট্রান্স সাইবেরিয়ান একক কোনো ট্রেন নয়, এটি একটি রুট, একটি ধারণা। ট্রান্স সাইবেরিয়ান এক্সপ্রেস নামে কোনো ট্রেন নেই। যা রয়েছে তা হলো অসংখ্য ট্রেন, যেগুলো এই মহাসড়কের বিভিন্ন অংশে চলাচল করে। এর মধ্যে রয়েছে 3টি মুখ্য শাখা: ক্লাসিক ট্রান্স সাইবেরিয়ান, ট্রান্স মঙ্গোলিয়ান এবং ট্রান্স মাঞ্চুরিয়ান। ক্লাসিক রুটটি মস্কো থেকে শুরু করে পূর্ব দিকে গড়াতে গড়াতে ভ্লাদিভস্তকে শেষ হয়। এই পথ ধরে চলা ট্রেনগুলো পেরিয়ে যায় সাইবেরিয়ার তুন্দ্রা, বনের প্রাচীন ছায়া, হিমশীতল নদী আর বরফে ঢাকা পর্বতের প্রান্তর। এই রুট যেন রাশিয়ার জীবনের খোলা বই, যা জানালা দিয়ে উঁকি দিলেই দেখা যায়। দ্বিতীয় রুটটি ট্রান্স মঙ্গোলিয়ান। রাশিয়ার উলান উদে থেকে দিক বদলে নেমে যায় দক্ষিণে, মঙ্গোলিয়ার উলান বাটর হয়ে চীনের রাজধানী বেইজিং পর্যন্ত। পথে বদলে যায় দৃশ্যপট। রাশিয়ার তুষার ঢাকা ভূমি থেকে হঠাৎই শুরু হয় মঙ্গোলিয়ার বিশাল স্টেপ, উটের সারি, আর শেষ পর্যন্ত আসে চীনের ঘন বসতিপূর্ণ প্রাচীন শহর। তৃতীয় রুট ট্রান্স মাঞ্চুরিয়ান পূর্বে ঝুঁকে পড়ে, চিতার পর মাঞ্চুরিয়ান হয়ে আবারও পৌঁছে বেইজিংয়ে। এই রুটটি তুলনামূলকভাবে কম জনপ্রিয় হলেও এটি ট্রান্স সাইবেরিয়ানের চুপচাপ এক অবিচ্ছেদ্য অংশ। এই রেলপথ শুধু এক মহাদেশের বুকে চিরে চলা একটানা লোহার দড়ি নয়, এটি ইতিহাসের ধারক ও বাহক। নির্মাণ শুরু হয়েছিল 1891 সালে, শেষ হয় 1916 সালে। 9,500 কিলোমিটার দীর্ঘ এই রেল লাইন ছিল রাশিয়ার পূর্বাঞ্চলকে একত্রিত করার একটি বিশাল প্রকল্প। এর পেছনে ছিল জারবাদ, সাম্রাজ্য বিস্তারের নীতি, বাণিজ্যের স্বপ্ন এবং একটি সমন্বিত রাশিয়ার কল্পনা। এই রেলপথ নির্মাণে যে কষ্ট ও রক্তগাথা জড়িয়ে আছে তা আজকের যাত্রী জানে না। হাজার হাজার শ্রমিক, বন্দী, এমনকি সৈন্য, তাদের কঠোর শ্রমে গড়ে উঠেছে এই রেলপথ। কোথাও তুষারাবৃত পাহাড় কেটে, কোথাও হিমবাহের বুক চিরে, কোথাও আবার সাইবেরিয়ার রুক্ষ মরুভূমির মাঝে দিয়ে বসানো হয়েছে ট্র্যাক। আজকের দিনে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে শুধু পরিবহনের একমাত্র উপায় নয়, এটি এক ধরনের রোমান্স। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পৃথিবীর দীর্ঘতম নিয়মিত যাত্রী ট্রেন সেবা চলে মস্কো থেকে উত্তর কোরিয়ার পিয়াংয়াং পর্যন্ত, যা ট্রান্স সাইবেরিয়ানের উসুরিস্ক হয়ে যায় দক্ষিণে। এমন যাত্রা প্রতি মাসে মাত্র 2 বার হয়, কিন্তু যারা এই অভিজ্ঞতার অংশ হন তারা যেন ইতিহাসের সাক্ষী হয়ে ওঠেন। ট্রান্স সাইবেরিয়ান রেলপথের সঙ্গী হতে হলে শুধু টিকিট কাটলেই হবে না, প্রয়োজন ধৈর্য, কৌতূহল আর ইতিহাস বোঝার গভীর আগ্রহ। প্রতিটা স্টেশনে থেমে থেমে এই রেলযাত্রা আপনাকে নিয়ে যায় অতীতে, বর্তমানের ছোঁয়া দিয়ে। জানালার বাইরে দেখা যায় কোনো গ্রাম, কোনো নদী, কখনো পাইন গাছের অরণ্য, আবার কখনো হিমশীতল হ্রদের তীর। সবচেয়ে বিখ্যাত সম্ভবত বাইকাল হ্রদ, বিশ্বের গভীরতম ও এক প্রাচীনতম হ্রদ, যেটির পাশ দিয়েই ধীরে ধীরে এগোয় ট্রেন। এমনও হয়েছে কেউ মস্কো থেকে রওনা হয়ে ভ্লাদিভস্তক না গিয়ে বেছে নিয়েছেন বেইজিং যাওয়ার পথ। মঙ্গোলিয়ার গ্রামীণ পাথুরে পথ পেরিয়ে সেই ট্রেন আবার পৌঁছেছে প্রাচীন চীনের প্রাচীর ঘেরা রাজধানীতে। এই যাত্রায় শুধু দেশের সীমান্ত নয়, ভাষা, সংস্কৃতি, ধর্ম ও মানুষের রীতিনীতিও বদলে যেতে পারে।
এই পুরো পথকে কেউ কেউ আরো দীর্ঘতর করে ফেলেন। কেউ পর্তুগালের লিসবন থেকে শুরু করে সিঙ্গাপুর পর্যন্ত ট্রেন বদলিয়ে বদলিয়ে ট্রান্স সাইবেরিয়ান হয়ে চলে যান। একটানা ট্রেনে না হলেও এই রেল সংযোগের মাধ্যমে সম্পূর্ণ ইউরেশিয়াকে অতিক্রম করার দুর্লভ অভিজ্ঞতা এখন বাস্তব। ভবিষ্যতে এই রেলপথের শাখা সাখালিন দ্বীপ কিংবা জাপান পর্যন্ত সম্প্রসারণের কথা উঠছে। তবে এখনো ট্রান্স সাইবেরিয়ান রয়ে গেছে তার আগের মতোই নির্জন, রহস্যময়, দীর্ঘ, ক্লান্তিকর হলেও রোমাঞ্চকর। আরিবা জাহান, বাংলা এডিশন।